धारणा के लिए मुख्य सार। 1 নম্বর बाबा बोलছে सदा अपार खुशी में रहने के लिए बेहद के नॉलेज बुद्धि में रखना है। কি বলল? এক একটা কথাকে অনুভব করো সে কি বলছে। বলছে सदा अपार खुशी में रहने के लिए, এই দুনিয়ার মানুষের খুশি কতটা সময়, কতটা পার আছে কি পার নেই, পার আছে কি পার নেই। এই দুনিয়াতে কেউ খুশি রয়েছে যখন তখন আমরা তাকে দুঃখী করতে পারি, পারি কি পারি না, পারি কি পারি না, পারি কি পারি না। আর এই দুনিয়াতে যে যত বেশি উঁচু তাকে তাকে দুঃখী করা তত সহজ, যে যত উঁচু তাকে দুঃখী করা তত সহজ। বিশ্বাস হয়? হয় বিশ্বাস? হয়। এই দুনিয়াতে যে যত ধনী তাকে দুঃখী করা তত সহজ। যে মনে করো কোটিপতি, একদিন বলছিলাম না, মনে করো 100 কোটি টাকার মালিক, ঠিক আছে, গেটম্যান মনে করো ও খুশিতে আজকে একদম ই করে বেরোচ্ছে। গেটম্যান বলল আজকে তোর জন্য গেট খুলবো না, অফিসে যাবে, কি হবে ওর অবস্থা, কি হবে? শেষ, শেষ পুরো এখানে। এত বড় ক্ষমতা হয়, তাই না? এই দুনিয়াতে যে যত উঁচু, যে যত ধনী, তার খুশি শান্তি ততটাই ঠুনকো। একটু সম্মান না দিলেই শেষ। আর একটা যদি গরিব দরিদ্র হয়, তাকে তুই তারা যাই বলুক না কেন ওর হবে না। ঈশ্বর বলছে অপার খুশি। অপার খুশি মানে যার পারই নেই, কেউ যাকে ধরতেই পারে না, এই দুনিয়ার কোনো শক্তি নেই যাকে দুঃখী করবে, সে হচ্ছে অপার। বোঝা গেল? তাহলে সে অপার খুশির জন্য কি করতে হবে, কি করতে হবে বলো, কি করতে হবে? যে এই দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে দুঃখী করতে পারবে না। কখন হবে? বলছে सदा अपार खुशी में रहने के लिए बेहद की नॉलेज बुद्धि में रखना है। তাহলে আজকে ওই যে প্রথম থেকে যে আলোচনা করলাম সেগুলো কি নিয়ে আলোচনা করলাম? বেহদের জ্ঞান নিয়ে আলোচনা করলাম। আমাদের কতটা ইম্পর্টেন্স, এই জ্ঞানের কতটা ইম্পর্টেন্স, ঈশ্বরকে, এগুলো নিয়ে আজকে আমরা চর্চা করলাম। এগুলো যদি আমরা চিন্তনের মধ্যে রাখি, এর ভ্যালুয়েশন যদি আমরা আমাদের বুদ্ধিতে বের করি, তাহলেই আমাদের খুশি থাকবে অপার। আমাদের খুশি থাকবে অপার। এই দুনিয়ার কোনো শক্তি, আমাদেরকে যদি কেউ পাগলও বলে, ছাগলও বলে, আমাদের তাতে কিছু যাবে আসবে না। কখন? যখন আমরা আমাদের বুদ্ধিতে, দেখো কি বলছে, বেহদ কি নলেজ বুদ্ধি মে রাখনা है। কোথায় রাখতে হবে? বুদ্ধিতে। কান অবধি নয়, ডায়েরিতে নয়, মোবাইলে নয়, কোথায়? বুদ্ধিতে চালাতে হবে। যেমন আজকে কি করলাম আমরা? বুদ্ধির মধ্যে একটু ঘোটার চেষ্টা করলাম। এইটা দরকার। এটা যত যত আমরা আমাদের বুদ্ধিতে চালাবো, তত আমাদের মনে হবে যে আমরা কতটা ধনী। এর জন্য বাবা বললো অপার খুশিতে যদি থাকতে হয় তাহলে নলেজ বুদ্ধি মে রাখনা হয়। তাহলে যদি আমি দুঃখী হচ্ছি তাহলে বুঝতে হবে যে আমার বুদ্ধিতে জ্ঞান নিয়ে চিন্তা চলছে না। ज्ञान रत्नों से अपनी झोली भरकर, কি বলছে? মন দিয়ে শোনো, অ্যাটেনশনের সাথে শোনো। বোঝা গেল কি বলছে? জ্ঞান রত্নों से अपनी, জ্ঞানকে কিসের সাথে তুলনা করছে? কিসের সাথে বলো? কিসের সাথে বলো? কিসের? রত্নের সাথে। তা বাবা বলছেন ज्ञान रत्नों से अपनी झोली भरकर अपना और सर्वों का कल्याण करना है। কোন ঝোলি? কোন ঝোলিতে পড়বো? এই ঝোলি না ওই ঝোলি? এই বুদ্ধিরূপী ঝোলি। বুদ্ধিরূপী ঝোলি। বোঝা গেল? বুদ্ধিতে এটার ক্যালকুলেশন, এটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা আমাদের বুদ্ধির দ্বারা বিচার করলেই পাবো। না হলে এর ভ্যালু কতটা
আমরা বুঝতে পারবো না। এই জন্য বাবা বলছে জ্ঞান रत्नों से अपनी झोली भरकर अपना और सर्वों का कल्याण करना है। সবার প্রথমে কার? আপনা, তারপরে অন্যের। তাহলে এখন কার কল্যাণ করছি আমরা? নিজের। এটাকে যখন কাউকে আমরা শোনাবো তখন কি হবে? অন্যের। नॉलेज से बहुत बहुत होशियार बनना है। होशियार माने? होशियार माने? होशियार माने দেখবে এখন রিলসে দেখায় না যে কারো দাদু 1950 সালে 100 টাকা দিয়ে একটা জমি কিনেছিল, দেখেছো এটা? আরেকজন 100 টাকা দিয়ে একটা সাইকেল কিনেছিল। এখন সেই 100 টাকার জমিটার দাম কত? 100 কোটি। আর ওই ভাঙা সাইকেলটার দাম কত? কত? ওই ভাঙড়িতে বিক্রি হবে 100 টাকা। তা বাবা বলছে নলেজ সে বহুত বহুত। তাহলে এখানে হোশিয়ারকে যে সাইকেল কিনলো সে, তাকে যে জমিটা কিনলো সে, যে জমি কিনলো। তখন হয়তো সেখানে কিছুই হতো না, আর সাইকেলটা চালালে পরে তখন তো সাইকেলের মূল্য বেশি। তো এখন যেই জিনিসটার মূল্য নেই, সামনে গিয়ে কিন্তু সেই জিনিসটার মূল্যই হতে চলেছে। এর জন্য আমাদের হুঁশিয়ার হতে হবে। হুঁশিয়ার কি হতে পারবে? যে এই জ্ঞানের চিন্তনের মধ্যে থাকবে। জ্ঞানের চিন্তনের দ্বারাই আমরা হুঁশিয়ার হব। হুঁশিয়ার মানে চালাক, যে জানে যে কখন কোনটাতে ইনভেস্ট করা উচিত। বাবা বলছে নলেজ সে বহুত বহুত হুঁশিয়ার বাননা है। এই জ্ঞানগুলোকে এক একটা পয়েন্টকে, এক একটা লাইনকে এখন আমাদের অনুভূতির মধ্যে নিয়ে আসতে হবে। 2 নম্বর বাবা বলছে भविष्य 21 जन्म के राज्य भाग्य का अधिकार लेने के लिए अपना बैगेज सब ट्रांसफार कर देना है। বাবা তো আজকে ধরেই নিয়েছে যে এর মূল্য তোমাদের আজকে আমাদের সবাইকে বুঝিয়েই ছাড়বে। কি বললো বাবা? মন দিয়ে শোনো। বাবা বলছে 2 নম্বরের ধারণা भविष्य 21 जन्म के राज्य भाग्य का अधिकार लेने के लिए। কিসের অধিকার? রাজ্য ভাগ্যের অধিকার। রাজ্য ভাগ্য মানে যে আমি রাজা হব, রাজ্য চালনা করব, এই ভাগ্যের যদি অধিকারী হতে চাও তাহলে বাবা বলছে अपना बैगेज सब, अपना बैगेज सब ट्रांसफार कर देना। অর্থাৎ এখানে যা কিছু আছে, ব্যাগেজ মানে কি? সবাই সম্বল যা আছে, বাবা বলছে এগুলো সব আমাদের ট্রান্সফার করতে হবে, ঈশ্বরীয় অ্যাকাউন্টে এখন জমা করতে হবে। বুঝতে পারলে? ঈশ্বরীয় অ্যাকাউন্টে জমা। যেমন আমরা যখন হয়েছে আর কি, যখন মনিটাইজেশন হয়েছে তখন কি করেছিলাম আমরা? কি করেছিলাম? পুরনো নোট সব অ্যাকাউন্টে দিয়েছিলাম। কার নামে ছিল? আমার নামেই ছিল, কিন্তু সেটা ফিজিক্যাল রূপে ছিল না, সূক্ষ্ম রূপে ছিল। তাহলে ঈশ্বর বলছে যে এই সময় তোমার কাছে যা আছে সেগুলো তো তুমি ব্যবহার করো, কিন্তু সেগুলো ঈশ্বরের নিমিত্ত হয়ে জ্ঞান অনুসার, শ্রীমত অনুসারে তুমি এগুলোকে প্রয়োগ করো। থাকবে তোমার অ্যাকাউন্টেই, কিন্তু সেটাকে তুমি বুদ্ধির দ্বারা ঈশ্বরীয় অ্যাকাউন্টে ট্রান্সফার করো। তাহলেই তোমার 21 জন্মের জন্য জমা হবে। কি জমা হবে? राज्य भाग्य जमा হবে। इस छी दुनिया से छुटकारा पाने की युक्ति रचनी है। কি বলছে বাবা এই দুনিয়াকে? আমাদের কাছে কি ছিচি না রং বেরঙের? হ্যাঁ, এই দুনিয়া কি রং বেরঙের দুনিয়া নাকি ছিচি দুনিয়া? কোনটা? কোন দুনিয়া? সত্যি সত্যি চেক করতে হবে যে এই দুনিয়াকে আমাদের ছিচি দুনিয়া মনে হচ্ছে। তাই দুনিয়া ছিচি দুনিয়া মানে কি? ওই নোটটাও যখন দেখছি তখনও কি সেটা ছিচি না মূল্যবান? বা বলছে এই দুনিয়া সবই ছিচি। একটা যদি সোনার গয়না থাকে সেটাকেও কি? সেটাও ছিচি। এই দুনিয়ার কোনো কিছুর আর ভ্যালু নেই। ভ্যালু কিসের? ঈশ্বরের কাছে ভ্যালু তো জ্ঞানের, গুণের, এগুলোর ভ্যালু। আর এখানে যেগুলো আমরা করছি সেটা হচ্ছে কাম চলতি। এই যে এই শরীরটা যতদিন রয়েছে এটাকে চালানোর জন্য। ঈশ্বর এর থেকে বেশি ভ্যালুয়েশন এর আর দেয় না। কেন বাবা বলছে ইস ছি দুনিয়া সে ছুটকারা পানে কি युक्ति रचनी है।
তাহলে এই দুনিয়ার কোনো কিছুর মধ্যে যেন আমরা না বাঁধি। বোঝা গেল? তাহলে বরদান কি পড়বো না এটুকু থাকবে? থাকবে না পড়বো? পড়বো, ঠিক আছে পড়ছি। वरदान बाबा बोलছে, एक बाप के लब में कजनेर एक बाप की लब में लबलीन रहे, सदा चढ़ती कला का अनुभव करने वाले सफलता मुराद भव। बाबा बोलছে এই দুনিয়াতে এক বাবার প্রতি আমাদের প্রেম রাখতে হবে। বুঝে গেল? তাহলে আমরা চড়তি কলার অনুভব করব। কেন বলছে এক বাবার প্রতি আমাদের প্রেম রাখতে হবে? যার প্রতি আমাদের প্রেম থাকে তার যেটা মূল্যবান মনে হয় আমাদের কি হয়? আমাদেরও সেটাও মূল্যবান মনে হওয়া শুরু হয়। ঈশ্বরের প্রতি যদি আমাদের প্রেম থাকে, ঈশ্বরের যেগুলো ভ্যালুয়েবল মনে হচ্ছে আমাদেরও সেগুলো ভ্যালুয়েবল মনে হবে। এর জন্য ঈশ্বর বলছে তার প্রতি যখন আমাদের প্রেম থাকবে তখন আমরা নিচে থাকবো না, কোথায়? ऊपर दिखे उठबो। सेवा में बा स्वयं की चढ़ती कला में सफलता का मुख्य आधार है एक बाप से अटूट प्यार। बाबा बोलছে সেবাতে বা নিজের উন্নতি যদি আমাদের করতে হয় তাহলে এক বাবার প্রতি আমাদের অটুট প্রেম রাখতে হবে। কি বললো? অটুট। যে এই দুনিয়ার সব কিছুকে ছাড়বো কিন্তু কাকে ছাড়বো না? বাবাকে ছাড়বো না। সেটা হচ্ছে অটুট, যে বাবার সাথে কোনো রকমের কম্প্রোমাইজ নয়। এরকম অটুট প্রেম আমাদের রাখতে হবে। বাপকে সিवाय और कुछ दिखाई ना दे। কি বললো? এক বাবা ছাড়া আর যেন কিছু আমরা না দেখি। संकल्प में भी बाबा, बोल में भी बाबा, कर्म में भी बाप का साथ। সংকল্পেও বাবা, কথাতেও বাবা, কর্মের মধ্যেও বাবা থাকবে। ऐसी लवलीन आत्मा एक शब्द भी बोलती है तो उसके स्नेह के बोल दूसरी आत्मा को भी स्नेह में बांध देते। বাবা বলছে এই রকম যে হবে তার কথা অন্য আত্মাদেরকেও স্নেহের বন্ধনে বেঁধে দেবে। অর্থাৎ যারা তাদের কথা শুনবে তারাও স্নেহ অনুভব করবে। ऐसी लवलीन आत्मा का एक बाबा शब्द ही जादू का काम करता है। বলছে এই রকম স্থিতিতে যারা থাকবে তাদের যে কথা, তার ভেতরে যে প্রভাব থাকবে সেটা অন্যকেও প্রভাবিত করবে। বহু রুহানি জাদুঘর बन जाती है। কি বললো? সে রুহানি জাদুঘর হয়ে যাবে। সে মরাকেও জাগ্রত করে দেবে। যে মরে রয়েছে ব্রাহ্মণ, মরা ব্রাহ্মণ, তার কথা শুনে মরা ব্রাহ্মণও কি হয়ে যাবে? জেগে উঠবে, নেড়ে চড়ে উঠবে যে হ্যাঁ সত্যি তো। কে? যার কথার ভেতরে, সংকল্পের ভেতরে এবং কর্মের মধ্যে বাবা থাকবে। স্লোগান বাবা বলছে, योगी तू आत्मा बोहो है। কে বলো যোগী তু আত্মা? যোগী আত্মা কে? কে যোগী আত্মা বলো? আজকে বলে দিয়েছি কিন্তু। কে যোগী আত্মা? কে? আমরা বললে তো হবে না। সেটা তো চেক করতে আমরা যোগী আত্মা সত্যি কি না। আমরা তো নামধারী যোগী হয়ে বসে রয়েছি। ঈশ্বর যেই দৃষ্টিতে দেখছে আমরা কি সেই দৃষ্টিতে ফিল করছি? ওই তো সরকারি চাকরিটা চুজ করে ফেললাম, তারপরে যোগী কি করে বলছি? যোগী মানে তো ঈশ্বর যেই ইলেকট্রিসিটিটা ফিল করছে, ঈশ্বরের ভেতরে যে অনুভূতি, আমাদের ভেতরেও যখন সেই অনুভূতিটা হবে তখন আমরা যোগী, নাহলে তো নামধারী যোগী। তা বাবা বলছে योगी तू आत्मा बोहो है जो কি হবে? এখন আমাদের দৃষ্টি কোন দিকে? বহির্মুখতা। বাইরের যারা যেগুলোকে বলছে ভ্যালুয়েবল, আমরা সেগুলোকে ভ্যালুয়েবল মনে করছি, তাই তো? তাই তো নাকি? তাহলে এটা হলো বহির্মুখতা।
যে আমরা বাইরের জিনিসগুলোকে দেখে ভ্যালুয়েশন করছি, নির্ধারণ করছি। তা বাবা বলছেন যোগী তু আত্মা বহ হে जो अंतर्मुखी बन। कौन मुखी? अंतर्मुखी। अंतर्मुखी बन लाइट माइट रूप में स्थित रहता है। যে অন্তর্মুখী হয়ে লাইট আর মাইটের স্থিতিতে স্থিত থাকবে। এই যে বাবা আজকে যেগুলো আমাদের বলল যে আমরা কি করে ধনী, এটা যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে আমাদের অবস্থা? লাইট আর মাইট, লাইট আর মাইট, যে আমরা হালকা অনুভব করব নিজেকে। এই জন্য বাবা বলছে যোগী তু আত্মা সেই যে অন্তর্মুখী হয়ে লাইট আর মাইটের স্থিতি অনুভব করে। অর্থাৎ অন্তর্মুখী মানে কি? অন্তর্মুখী মানে যে নিজেকে নিজে এগুলো বোঝায়। অন্তর্মুখী, আমরা মনের সাথে মনে কথা বলি না, বলি কি বলি না? তাহলে এই যে মনের সাথে মনে কথা বলা, এটা হচ্ছে অন্তর্মুখতা। তাহলে ঈশ্বর যে কথাগুলো আমাদেরকে শোনাচ্ছে, সে যে ভ্যালুটা আমাদেরকে বোঝাচ্ছে, সেটা আমাদের অন্তর্মুখী হয়ে এখন আমাদের বুদ্ধিকে বোঝাতে হবে। তাহলে আমরা সত্যিকারের যোগী হতে পারবো। নাহলে যোগী নয়, ওই নামে যোগী, সাদা পোশাকধারী যোগী, কামে যোগী নয়। এই দুনিয়ার মানুষ যেমন ডিপ্রেস, এই এদের সাদা কাপড়ওয়ালাদেরও ওই ডিপ্রেস অবস্থায় থাকবে। আর যদি সে অন্তর্মুখী হয়ে নিজেকে নিজেই ভ্যালুয়েশন বোঝাতে পারে, তাহলে সে যদি সাদা কাপড় নাও পরে তাও সে যোগী। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। কি বললো? এই নিশ্চয়ের ফাউন্ডেশনকে আমাদের মজবুত করতে হবে। ঈশ্বর যে কথাগুলো বলছে এগুলোর ওপর আমাদের নিশ্চয় আনতে হবে। বা বলছেন आपको जो भी ड्यूटी मिली हुई है, কি বললো? आपको जो भी ड्यूटी मिली हुई है उसमें सदा एक्यूरेट रहो। এই বাবা আমাদের যে কর্তব্য দিয়েছে, ডিউটি দিয়েছে, সেটাতে আমাদের সবসময় একদম एक्यूरेट থাকতে হবে। जो ड्यूटी पर एक्यूरेट रहता है उसको सभी ईमानदार बा फेथफुल की नज़र से देखते हैं। যে তার ডিউটিটাকে করবে ঠিকঠাক। আমি বললাম আমি এখানে যাব আজকে, তাহলে আমি যদি যাই তাহলে আমি কি করলাম? আমার ডিউটি আমি পালন করলাম। তাহলে সবার প্রতি আমার বিশ্বাস আসবে কি আসবে না? আসবে। আমি বললাম যাবো যাবো বলে আর গেলাম না, কি হবে? কারোরই আর আমার প্রতি বিশ্বাস হবে, ওর কথার কোনো মূল্য নেই। तो बाबा बोलছে इहो भी जो एक्यूरेट सेवा पर रहते हैं वही बाप के फेथफुल है। তেমনি বাবা যে সেবাটা দিয়েছে সেই সেবাটাও যে করছে দায়িত্ব সহকারে, বাবার তার উপরই বিশ্বাস থাকবে। বোঝা গেল? জগদীশ ভাইয়ের একটা অনুভূতি আছে, সেটা পরে কোনোদিন শোনাবো, যে জগদীশ ভাই তার উপর বাবা এত দায়িত্ব দিল কেন, সেটা পরে একদিন শোনাবো। বাবা বলছে एक होता है बाप में पूरा फेथ, दूसरा है बाप के साथ सेवा में भी फेथफुल। একটা হচ্ছে বাবার প্রতি বিশ্বাস, আরেকটা হচ্ছে এই যে বাবার সেবার দায়িত্ব আমাদেরকে দিয়েছে, এই সেবার দায়িত্বের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। ऐसे फेथफुल निश्चय बुद्धि बच्चे सदा विजयी और निश्चिंत रहते हैं। কি বললো? বাবার এবং বাবার সেবার প্রতি যার নিশ্চয় থাকবে, বাবার সেই বাচ্চারাই বিজয়ী হবে। বোঝা গেল? ওম শান্তি। ঠিক আছে।